সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আর সংবাদ মাধ্যমে কথা বলেননি সাকিব আল হাসান। পরের দিনই ঢাকায় চলে এসেছিলেন, অনুশীলন করেছেন মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। আজ যোগ দিয়েছেন বিপিএল সামনে রেখে রংপুর রাইডার্সের অনুশীলনেও। এবার সাকিব খেলে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে। অনুশীলন শেষে দল নিয়ে ভাবনার কথা জানিয়েছেন এই অলরাউন্ডার। রংপুর কখনোই ভিন্ন কিছু চিন্তা করে না, তারা প্রতিবারই চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল সাজায়। আমার মনে হয় এই দলটা বেশ সামঞ্জস্যপূর্ণ। ভারত বিশ্বকাপে আঙুলের চোটে পড়ার পর প্রায় 2.5 মাস ক্রিকেটের বাইরে সাকিব। এর মধ্যে নির্বাচনের ব্যস্ততা তো ছিলই। চোটের বর্তমান অবস্থা নিয়ে সাকিব জানিয়েছেন, অনুশীলন শুরু করেছি, আরও কিছুদিন সময় লাগবে। বোলিং আঙুল যেহেতু, স্বাভাবিকভাবেই সময় লাগবে, তবে উন্নতি হচ্ছে ভালোই। গত মৌসুমে ফরচুন বরিশালের হয়ে খেলা সাকিব অধিনায়কের দায়িত্বেও ছিলেন। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা। বিস্তারিত দেখুন ভিডিওটির শেষে। আর গতবার রংপুরের নেতৃত্ব দিয়েছিলেন নুরুল হাসান সোহান, এবারও নুরুল আছেন। তবে দুজনের মধ্যে কাকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হবে সে ব্যাপারে এখনও কিছু জানায়নি রংপুর রাইডার্স কর্তৃপক্ষ। সাকিবও বল রংপুরের দিকে ঠেকে দিয়েছেন, এটা রংপুর রাইডার্স সিদ্ধান্ত দেবে। তাদের জিজ্ঞেস করলে উত্তর পাবেন। আমার মতামতের উপর কিছু নির্ভর করে না। একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সবসময় মালিকদের উপর নির্ভর করে তারা কাকে চায়, কিভাবে চায়, সেভাবেই সবকিছু পরিকল্পনা করে। এবছর টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলকে ঘিরে প্রত্যাশার ব্যাপারেও সাকিব কথা বলেছেন। প্রত্যাশাটা বেশিই থাকবে। আমাদের গত বছর বেশ ভালো কেটেছে টি-20 ফরম্যাটে। যেহেতু যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হবে বিশ্বকাপ, সেটা আমাদের খেলার সাথে মানাবে। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা। আছে অত্যাধুনিক মেকআপ রুম, এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনের ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায়, সেক্ষেত্রে রোড নাম্বার 9, বাড়ি 24। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।